তাহলে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা। দেখেন নিচে কি বলছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে। লাম মুসাদ্দাদ মানে কি? লামের উপরে যখন তাসদিদ আসবে, শুধু লামের উপরে না, যে কোনো হরফের উপরে যখন তাসদিদ আসবে, সেই অক্ষরটাকে মুসাদ্দাদ হরফ অক্ষর বলা হবে, সেটা মুসাদ্দাদ হরফ বলা হবে। তাহলে আল্লাহ শব্দের লামের উপরে এখানে তাসদিদ এসছে, এই তাসদিদ, তাসদিদ, সেই জন্য বলছেন যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ থাকে, জাবার অথবা পেশ থাকে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লাম কে, আল্লাহর লাম কে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেটা আমরা পড়ি আল্লাহ। আল্লাহটা কখন পড়বো? যখন আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের যে লামের উপরে তাসদিদ আছে, যে লামের উপরে তাসদিদ থাকে, সেই লামের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে সেটাকে ল পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, সেটাকে ল পড়তে হবে। তাহলে এই কায়দাটা বুঝতে পারলাম। যেমন এখানে দেখেন ইন্নাল্লাহ, তাহলে এই লাম মুসাদ্দাদ হচ্ছে এই, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ এই, লামের উপর তাসদিদ। আল্লাহ শব্দের ডান দিকে নুনের উপরে কি এসছে? জাবার। নুনের উপরে জাবার এসছে, তাই এটা ল পড়তে হবে। ইন্নাল্লাহ, দেখেন। এবং তারপরে বলছে, এটা তো বাংলাতে লিখে দিয়েছেন ইন্নাল্লাহ, তারপরে কি বলছেন? এবং যদি পূর্বে জের থাকে, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে ল পড়ছি। আর যদি পূর্বে জের থাকে, তাহলে কি পড়বো? বলছে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। লা, এটা ল, এটা লা, এটা শুধু ল, এটা ল একারে লা আছে দেখেন। তাহলে কেমন পড়বে এটা? বালিল্লাহু, এটা পড়েছে ইন্নাল্লাহ। বলেছিলাম তোমাদের যে যখন পুর হবে, আমরা যখন শুরুতে পড়েছিলাম, এই স্টার করা ছিল যে হরফগুলো, বলেছিলাম পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে না। এখানে যখন যখন ইন্নাল্লাহ, ল যখন বলছি তখন মুখ গোল হয়ে যাচ্ছে, কিন্তু লা বলছি তখন মুখ গোল হচ্ছে না। খেয়াল করেন, পুর অর্থাৎ ল পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর বালিল্লাহু, বালিল্লাহু যখন পড়ছি তখন কিন্তু মুখ গোল হচ্ছে না, এটা বারিক পড়া হবে। বারিক তাহলে কখন পড়তে হবে? যখন আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহর লাম মুসাদ্দাদের ডান দিকে যখন জের আসবে, তখন আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। তারপরে কি বলছেন দেখেন নিচে, নিচে এখানে প্রথমে জাবারের মেসাল। জাবার, জাবার যখন আসবে তখন কেমন হবে? এই দিয়েছে ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। সাবির ভাই এটা পড়েন, ক্বালাল্লাহুটা কিভাবে বানান করবেন, আর উপরে যে কায়দা বলেছে কায়দা ফিট করে ইজরা করেন। হ্যাঁ, ইজরাটা একবার বলে বিসমিল্লাহ। দিই, শোনেন ইজরাটা একবার বলে দিই। ইজরাটা একবার দেখে নেন, দেখে নিলে তাহলে আপনারা ইজরা করার সুবিধা হবে। এবার ইজরা কেমন হবে? যেমন এ ক্বালাল্লাহু, তাহলে এই যে এখানে কিন্তু এই এখানে যে কায়দাটা আছে, তার 3 নম্বর 13তে কি? আল্লাহ শব্দের কায়দা। তাহলে এখানে শুধু আল্লাহ শব্দের কায়দাটা এখানে ফিট করতে হবে। আগে যে কায়দা এখন আমার পিছনে পড়েছি, সেগুলো যা আছে সেগুলো বলতে হবে। আর ফের একটা এক্সট্রা কায়দা ফিট হবে, সেটা কোনটা? ক্বালাল্লাহুটা। যেমন দেখেন এই ক্বালাল্লাহু, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে লামের উপরে যাবার এসেছে, সেই জন্য বলছে আল্লাহ শব্দের ডান দিকে লামে, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। এটা হচ্ছে ইজরা। যদি জের আসে তখন হবে, তখন বলবেন যে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। যেমন লা। চলুন তাহলে ইজরা করুন এবারে। এটা করেন। ক্বালাল্লাহু, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লা,
লাম লাম জাবার লাল। লাম লাম যাবার লাল ও লাল। জি। লাম খাড়া যাবার লা ও লাল্লা। হা পেশ হু ও লাল্লা ও লাল্লাহু। যখন বানান করবেন বলবেন যে লাম খাড়া জাবার ল। এখানে আল্লাহ শব্দ পুরো হচ্ছে মানে ল, ল উচ্চারণ করবেন। ল, হা পেশ হু, কল আল্লাহু। ও লাল্লাহু। জি, তাহলে এখানে এবার ইজরা করেন। আলিফে ডান দিকে যাবার এসছে, আলিফে ডান দিকে যাবার আসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে লামের 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 উপরে যাবার এসছে, লাম হলো হারাকাত। লাম নয়, জাবারটি হলো হারাকাতটি হারাকাত। হ্যাঁ, জাবারটি হারাকাত। হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। তারপরে লামের ডান দিকে যাবার এসছে, লামকে পুর জি করে না, পড়তে হবে। প্রথমে বলেন যে লামের উপরে খাড়া যাবার। লামের উপরে খাড়া যাবার, কি কইব খাড়া যাবার। খাড়া যাবার কার লামের সমান? উপরে খাড়া যাবার, লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারকে এক আলিফ সমাতুল্য। খাড়া যাবার আলিম মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার এক আলিফ আলি সমাতুল্য। খাড়া খাড়া যাবার যাবারকে আলিম এক আলিফ। এরকম বলবেন, খাড়া যাবার এসে খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া যাবার আলিম খাড়া মাদ্দার যাবার সমতুল্য। আলিফ মাদ্দা সমাতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। লামের পরে তাসদিদ। লামের পে তাসদিদ এসছে। এখানে অনেক কটা কায়দা আছে। এক তো এক নাম্বার শোনেন, এক নাম্বার, লামের উপরে খাড়া যাবার হলো আলিম মাদ্দার সমতুল্য, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দ্বিতীয় নম্বর কায়দা, লামের উপরে তাসদিদ। তাসদিদ হলো অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে হ্যাঁ, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে যাবার এসছে, বা আল্লাহ শব্দের ডান দিকে যাই আল্লাহ শব্দে বলে দিবেন। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে পারছেন, ল করে পড়তে হবে। জি, জি। তারপরে আর উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত। হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো পড়াটা? কুল কুলাল্লাহু। না, উ হবে কেন? কলাল্লাহু। কল আল্লাহ, একালিপ টান আলিম মাদ্দা। কলাল্লাহু। জি। আচ্ছা, আপনি মিউট করে নেন। বশির উদ্দিন ভাই পড়েন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ইন ইন্নাল্লাহু ল, ইন্নাল্লাহু হু আছে। ইন ইন্নাল্লাহা জি, বানান করেন। এনে হামজা নুন জের ইন, নুন জবান না, ইন্না, লাম লাম জবান লা, না, ইন্নাল্লাহ। ইন নাল, নাল বানানটা কোয়াতে হচ্ছে তাহলে? যে নাল বলছি, নালটা কোনটা, কোন অক্ষর জুড়ে নাল উচ্চারণ হচ্ছে? এটা নুন আর লামের সাথে এটা উচ্চারণ নুন লাম জবান নাল। জি, তাহলে সেরকম ভাবে বানান করেন। ইন ইন নাল নাল্লাহা। জি, বানানটা করেন। হামজা নুন জের ইন, হুম। নুন লাম জবর নাল, জি। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা। জি, এবার ইজরা করেন। হামজার হামজা নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। এবার নুনের ওপর তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, আর এবং একবার কেবল একা পড়তে উম, হয়। একা একা পড়তে হয়, জি। আর লামের না, আরো কায়দা আছে এখানে।
এমনি সিম্পল ইজরা করে চলে যেতে পারবেন, কিন্তু হ্যাঁ ওই আমি নুনের আপনাদেরকে আরো আর কায়দাগুলো কেন নুনের বলছি উপর। বলেন। আপনার সাউন্ড ঠিক আসছে না। বলেন, ভুল গেলে বলে দিচ্ছি, বলেন। জি। নুনের ওপর তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে আর একবার একা পড়তে হয়। জি। আর এবং নুনের ওপর জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। আর হচ্ছে লাম, টান দেওয়া নিষেধ। আর নুনে আরেকটা কি কি কায়দা আছে আরেকটা? আর নুনে আরেকটা কায়দা আছে, কি কায়দা? এই ইন আর বলে গণনা করছে কেন? নুনের ওপর তাসদিদ আছে, নুনের উপর তাসদিদ আছে, নুনের উপর তাসদিদ দিলে তাসদিদকে গুণনা করে পড়তে হয়। তাজদিদ কে নয়, নুনের উপরে তাজদিদ হচ্ছে নুন মুসাদ্দাত। আমি বলেছিলাম যে যে অক্ষরের উপরে তাজদিদ হবে সেটা মুসাদ্দাত। হ্যাঁ নুন, নুনের উপরে তাজদিদ হচ্ছে গণনা করা ওয়াজিব, শুধু নুন আর এইটুকু মিম। এইটুকাই বলবেন। হ্যাঁ, নুন আর মিম দুটো অক্ষরের উপরে তাজদিদ হলে গণনা করা ওয়াজিব। জি। তো এখানে নুন এসছে, এটাই এখানে এই যে ইজরাটাই হবে যে নুনের উপরে তাজদিদ এসছে, গণনা করা ওয়াজিব। নুনকে গণনা করা ওয়াজিব, বা শুধু গণনা করা ওয়াজিব বললেও চলবে। নুনের উপর তাসদিদ এসছে, নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদকে গুণনা করা ওয়াজিব। তাজদিদ কে নয়, নুনের উপরে তাজদিদ হচ্ছে গণনা করা ওয়াজিব, এই বলবেন। নুনের উপর তাসদিদ এসছে, গুণনা করা ওয়াজিব। জি, তারপরে। আর এটা লামের, লামের উপর তাসদিদ আসছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে আর একবার কেবল একা পড়তে হয়। জি, তারপরে। আর লামের উপর খাড়া যাবার আসছে, খাড়া যাবার হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, ওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর আজকে থাকতে আর কায়দাটা, জি। এই আল্লাহ শব্দের উপরে আজকে থাকতে কি কায়দা আছে? আজকে যে হ্যাঁ সবকে কি কায়দা আছে? হ্যাঁ আল্লাহ, আল্লাহর, আল্লাহ শব্দকে আল্লাহ শব্দের ডান দিকে এটা বা পূর্বে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তো একে পুর করে পড়তে হয়। জি, তারপরে। আর হায়ের নিচে যাবার এসে, যাবার হায়ের হচ্ছে নিচে হারাকাত, যাবার, হারাকাতকে যাবার নিচে হায়ের, আছে। হায়ের উপরে যাবার এসছে, হায়ের উপরে যাবার এসছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তাহলে কি হলো? ইন্নাল্লাহ, জি। ইন্নাল্লাহ। জি, এই যে কায়দাগুলো, কায়দাগুলো এই যে আমরা ইজরা করছি, কেন ইজরা করাচ্ছি? এই ইজরাটা হ্যাঁ করলে এটা আপনাদের কোরআনে গিয়ে আর ভুল হবে না। সহি শুদ্ধ পড়া মানে কি? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, এই কোথায় কি গুণনা। ইন আল্লাহ, এই কোথায় ল পড়তে হবে, কোথায় লা পড়তে হবে, কোথায় গণনা করতে হবে, কোথায় গণনা করতে হবে না, কোন অক্ষর কোথা থেকে আদায় হবে, এর নাম হচ্ছে সহি। ঠিক আছে ভাই? এটা জি তাহলে জি জি জাবারে হয়ে গেল। এবারে জেরের, জি। এই পেশের। আচ্ছা, আতাউর ভাই এটা পড়েন। বিসমিল্লাহ রহমানির রহিম। হুদুদুল্লাহি হুদুদুল্লাহ। হাফেজ লহি। জি। হায়ের উপর যাবার বানান হায়ের করেন, উপর বানান পেয়েছে করেন, বানান বানান। হাফেজ হু তা হা পেশ হু টান তা হবে, হা পেশ হু। হাফেজ হু তা ওয়াও পেশ দু হুম। হুদু তা লাম পেশ দুল দুল। জি। হুদু লাম খাড়া যাবার লা হুদুদুল্লাহ। লা নয়, ল। লামের হ্যাঁ হুদুদুল্লাহ। হুদুদুল্লাহ। লামের উপর তানজিল এসে তানজিল হাজের। দুবার পড়তে হয়। হাজের হি হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি, এবার ইজরা করেন। হায়ের উপর পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। ডালে ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশ হলো ওয়াও, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পেশ হলো ওয়াও মাদ্দা বলবেন না, বলবেন যে ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। ডালে, ডালের উপরে পেশ,
বলেন। দালের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া লামের উপর নিষেধ। খাড়া, টান দেওয়া নিষেধ, টান এটাও দিয়ে বলবেন। টান দিয়ে জি। দিছে। জি, তারপরে লাম খাড়া যাওয়ার এসছে, খাড়া যাওয়ার আলিম মাত্রা সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সা- লামের উপর সাকিন এসছে, সাকিন দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাকিন অক্ষরের নয়, সাথে মিলিয়ে এটা সাকিন, সাকিন তো এটাই। তাসদিদ। জি, সাকিন একবার লাম পড়তে হয়, ডান দিকে কোশ্চেন শুধু ডান দিকের সঙ্গে মিলিয়ে, যার উপর থাকবে সেটা লামের পড়াবে না। জি, লামের বলেন। উপর তাসদিদ একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে পড়তে হবে। জি। আর নিচে যে জি না, আরেকটা জের কায়দা হলো আছে। হারা, এখানে ল কেন পড়ছি, এই ল কেন পড়ছি, লটা কেন পড়া সেটা বলেন। জি, আল্লাহ ডান শব্দের ডান দিকে দিকে। ডান দিকে পেশ এসছে, পেশ এলে মুখ গোল করে পুর করে ল উচ্চারণ হবে। শুধু এই বলবেন, গোল করে পড়তে হয় উচ্চারণ হয়, এটা তো আমরা জানি সকলে। তাহলে শুধু এই বলবেন, জি, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, আল্লাহ লামকে পুর করে পড়তে হবে, বাস। আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। জি, আল্লাহর আর নাম নয়, আল্লাহ লাম, লাম। এই যে লাম, আল্লাহ লাম, আল্লাহ মানে কি, আলিফ আল্লাহুল পুর করে লাম, এই পড়তে হবে। লাম, এটা লাম, আরটা লাম, আর এটা হা। হ্যাঁ, জি, তাহলে প্রথমে এটা লাম, এটা লাম, এটা হা। তাহলে কল, এখানে পড়ছি আল্লাহ মানে কি হচ্ছে, আলিফ লাম জাবার আল, আর লাম খাড়া জাবার লা, আল্লাহ। আল্লাহ, জি, তাহলে কি কি হবে আল্লাহ শব্দের, বলেন। আল্লাহ শব্দের ডান ডান দিকে। দিকে ডান দিকে পেশ এসছে, আর লামকে পুর করে পড়তে হবে। জি, তারপরে আর নিচে জের এসছে, জের হলো হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিকে নিচে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এটা পড়েন সাবির ভাই। হকুল হকুল্লাহি, হকুল নয়, বানান করেন, আগে বানান করেন। খ আলিফ যাবার খ, আলিফ নয়, আলিফের আলিফে কোনো সময় বলেছিলাম যে আলিফের ডান দিকে, আলিফের বাঁ দিকে কোনোদিন জোড় হয় না। লাম হবে খলকুল্লাহি। জি। লাম যাবার ফল, কফ লাম পেশ কুল, ফল কুল, ফল কুল। লাম। লাম খাড়া, লাম খাড়া যাবার লাম, লাম খাড়া যাবার ল, জি। ফল কুল ল, হাজের হি, ফল কুল হি। জি, ইজা করেন। ওর উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তারপরে কফের উপরে পেশ, কবে নয়, লামের উপরে কি আছে এটা। লামের উপরে সাকিন লাম সাকিন, হুম, সাকিন হরফ। লামের উপরে সাকিন লামের উপরে হালকা ছিল। সাকিন এসে, সাকিন হরফ। ডান দিকের হরফ, সাকিন অক্ষর কি না, করে সাকিন অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে ডান মিলিয়ে দিকে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি, হবে। আপনি শুধু একটু বুঝে নিলে তো হয়ে যেত। আপনি যখন বানান করলেন, কি বানান করলেন যে খল, খ লাম জাবার খল, তাহলে আপনি খটাকে লামের সঙ্গে জুড়েছেন। এটা উল্টে দিলে হয়ে যাবে যে সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ইজরা। জি জি। জি, তারপর বলেন। কফের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে খাড়া যাবার এসছে, লাম খাড়া যাবার হলো এক আলিফ মাদ্দা সমাতুল্য, একালিপ নয়, আলিফ মাদ্দা সমতুল্য।
আলিফ মাদ্দা সমাতুল্য, আলিফ মাদ্দাকে খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি লামের পরে তাসদিদ এসছে, লামকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি না, লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের পাশে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার নিজে নিজে। জি, এটা বলেন, আপনি নিজে মুখে বলেন, বলে তবে আপনার জবান খুলবে। লামের উপরে তাসদিদ এসছে, লামকে দুইবার পড়তে, তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হবে, আর এ- আরেকবার নিজে নিজে পড়তে হবে। এটা দ্বিতীয়বার বলে দিলেন। প্রথমে কার সঙ্গে পড়তে হবে? লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো হরফ, সে তাসদিদ যার উপরে আসুক, হরফ ধরে বলতে হবে না, শুধু বলছেন তাসদিদ তাসদিদ। লামের উপরে আসুক, ফায়ের উপরে আসুক, তায়ের উপরে আসুক, যার যার উপরে আসুক, যে লামের উপর তাসদিদ এসছে এই বললেন, বলে এবার বলবেন তাসদিদ হলো হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। বা যদি বলেন যে খত সেই হরফের, কত বলা দরকার, নিজে নিজে বলবেন, সহজ হবে আপনাদের জন্য, যেটা সহজ হবে সেটাই বলছি আপনাদের। একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে তাহলে কবের সাথে মিলছে, একবার নিজে নিজে হচ্ছে, ফল কুল, কুল আল্লাহ, কুল ল, নিজে নিজে হচ্ছে। জি, তারপরে বলেন। আর আর নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি, তাহলে উচ্চারণ করেন এবার। খলকুল্লাহি। জি, আচ্ছা, আপনি মিউট করে দেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে পড়বেন বশিরউদ্দিন ভাই। বশিরউদ্দিন ভাই আপনি পড়েন। এবারে বলছেন জেরের পড়া, তাহলে জের আমরা কি ওখানে কি পড়েছি, জের যে উপরে আমরা কি পড়লাম, আল্লাহ শব্দের ডান দিয়ে না ওপরে জাবার আর পেশ যাবার আসে পুরো হয়, আর জেরের বারিক, হুম তাহলে বারিকটা এখানে কিভাবে বাড়ি পড়বেন এটা পড়েন। হ্যাঁ বারিক পড়া মানে কি, কেমন ভাবে, লা। হ্যাঁ জি, তারপরে। লামের লামের ডান দিকে জের থাকলে তাকে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হয়, যেমন লা। জি, তাহলে এবারে এটা পড়েন আপনি। প্রথম রিডিং পড়েন, তারপরে বানান, তারপরে ইজরা। দিনিল্লাহি, দিনিল্লাহি। জি, এবারে ইজরা বানান করেন। দালিয়াজের দি, দালিয়াজের দি, নুন লামজের নীল, জি, নুন লামজের নীল, লাম যাবার লা, লাম খাড়া যাবার লা, নীল্লা, হাজের হি, নীল্লাহি। পুরোটা পড়েন, নিল্লাহি নয়, দিনিল্লাহি, পুরোটা পড়েন। দিন, দিনিল্লাহি। জি, ইজরা করেন। আহ আহ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে। টান আহ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বলেন। নুনের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হচ্ছে আহ, লাম, লামের ওপরে তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং কেবল একা পড়তে হয়। একবার ডান আর লাম দিকের কোষে খাড়া মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। কেবল একা পড়তে হয়। কেবল একা বলতে পারেন, নিজে নিজে বলতে পারেন। আর লামের ওপর খাড়া যাওয়ার এসছে, খাড়া যাওয়ার হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ খাড়া টান যাবার দিয়ে হলো আলিম পড়তে মাদ্দা হয়। নয়, আলিম মাদ্দার সমতুল্য। আলিম আলিফ মাদ্দার মাদ্দা আলিম মাদ্দার সমতুল্য, সমতুল্য। দুটো আলাদা জিনিস। আর লাম হচ্ছে, লামের উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য। জি, তাই একে একালি আলিফ পরিমাণ। মাদ্দা, আলিফ মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আর হচ্ছে আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তো লামকে বারিক করে তাই পড়তে আল্লাহর হয়। লামকে, আল্লাহর লামকে বলবেন, শুধু লামকে নয়। এমনি লামের ডান দিকে জেরা এলে হবে না, শুধু আল্লাহ, এটা বলেছেন আল্লাহ শব্দের কথা, মানে শুধু আল্লাহর লামকে হবে বারিকপুর। বাকি এমনি যদি লাম আসে, বারিকপুর হবে না। সেই জন্য এখানে বলবেন যে আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, এটা তো বলেছেন, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। জি, আল্লাহ কে আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে। জি, তারপরে।
আল্লাহ তারপরে হার নিচে লামকে বারিক করে পড়তে হবে। জি, তারপর হার নিচে পড়েন। হায়ের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত হায়ের নিচে জের এসছে, যেটি জের হলো হচ্ছে হারাকাত। হারাকাত। হ্যালো, হ্যাঁ, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তাহলে কি হলো? পুরোটা উচ্চারণ করেন, পুরোটা উচ্চারণ করেন। দীনিল্লাহি, জি, ঠিক আছে। আচ্ছা, দীনিল্লাহি। জুম্মা সোহেল ভাই, আপনি এটা পড়েন। ক্লাস দিতে পারছি না এখনো। বুঝতে পারেননি সবক? না না, আমি এই প্রায় 5 মিনিট আগে জয়েন হলাম। জি, এখানে জি। আল্লাহ শব্দের কায়দা হচ্ছে, আল্লাহ শব্দের লামের ডান দিকে ছোট্ট করে বলে দিচ্ছি, আল্লাহ শব্দের ডান দিকে যখন যাবার অথবা পেশ থাকবে, এমনি পিছনে যা পড়েছেন সব একই থাকবে, শুধু আল্লাহ শব্দের ডান দিকে যদি যাবার অথবা পেশ থাকে তাহলে পুর হবে, অর্থাৎ অর্থাৎ ল পড়তে হবে। আর যদি জেদ থাকে তাহলে বারিক পড়তে হবে, লা পড়তে হবে। এবার পড়েন, ভুল গেলে বলে দিচ্ছি আমি। এবারে সবার জন্য তো সব, আপনি হয়তো 10 মিনিট পরে এসেছেন, আপনার জন্য ফের আলাদাভাবে পুরো গোড়া থেকে সবকটা তো বোঝানো সম্ভব নয়। সেই না জন্য না না, ওটা আপনাকে তো, আমি পড়ে রেখে দেবো। জি জি, আপনাকে তো বলে দিয়েছি, এবারে আপনি পড়ে নেবেন বা স্ক্রিন রেকর্ড দেখে নেবেন, হয়ে যাবে। বলেন, আপনি পড়েন, আমি হ্যাঁ এখানে জি। বলে দিচ্ছি, পড়লে হয়ে যাবে। বানান করেন, রিডিং পড়েন, বানান করেন। জি। আমজা মিম জবর আ, আর নয় না আম। আম। জি। আম, রজের রি, র, আমরি। না, এই লামের উপর তাজ দিয়ে মানে ডান দিয়ের সঙ্গে মিলবে, মানে রর সাথে মিলাতে হবে, এই তাজ দিয়ে মানে দুবার পড়তে হবে, ডান দিয়ের সাথে একবার মিলিয়ে, ডান দিয়ে রর সাথে মিলবে, রর সাথে মিললে কি হবে? আমরিল, জি, আমরিল। আমরিল, জি আমরিল্লাহি, জি, এবারে ওটা বানান আমরি। করেন। মিম সাকিনের ডান দিকে জবর এসছে। জি না, মিমের মিমের পরে সাকিনের ডান দিয়ে যাবার আছে, কোনো কায়দা আছে? না এখানে না, ডাইরেক্ট বলবেন হামজার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, এখন হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে টান দেবে। তারপরে মিমের উপরে সুকুন এসছে, সুকুন হরফ, ওটাও মিলিয়ে পড়তে হয়। কোন দিকে সেটা বলতে হবে তো। ডান দিকের অক্ষর, জি, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে রয়ের নিচে ধরে নিচে জের এসছে হারাকাত, টান দেওয়ার নিচে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে লামের উপরে তাসদিদ আছে, এটা জি দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিচে পড়তে হয়। জি, আর উপর লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে। যে না, টানে টানে পড়তে ওটা বললেন। এবার আজকের তাকতিক কি কায়দা আছে, এগুলো পিছনে কায়দা হয়ে গেল। আজকের তাকতিক কায়দা কি সেটা বলেন, আজকে যে সবকটা এর কায়দাটা কি, আল্লাহ শব্দের ডান দিকে যাবার যে পেশ থাকলে কি হবে সেটা বলেন। ওটা তো বলছিলাম না তখন ক্লাসে, স্যার জি বুঝে। জি, ওই তো আমি বলে দিলাম তো, ছোট্ট ভাবে বুঝে না, আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে, অর্থাৎ ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জেদ থাকে তাহলে সেটাকে বারিক করে, অর্থাৎ লা পড়তে হবে। তাহলে এখানে কি এসছে, আল্লাহ শব্দের ডান দিকে কি এসে যাবার, জেদ না পেশ? জের এসছে, তাহলে এটা কি এটা হবে? বারিক বারিক। করে পড়তে হবে, তাহলে বারিক অর্থাৎ কেমন পড়তে হবে? পাতলা করে। আল্লাহি, জি, লা করে, বারিক অর্থাৎ লা পড়তে হবে, লা। লা, জি, আমরিল লা হি। আমরিল্লাহি। জি, এখানে যদি আমি পড়ি আমরি লহি তাহলে ভুল হবে, কারণ এখানে বারিক হবে, ল হবে না। সেই জন্য আচ্ছা, এটা খেয়াল রাখবেন কায়দারা। আমরিল লাহি, হার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি জি, এবারে আপনি এই সবকটা এখান থেকে দেখে দেখে এখানে এখানে পড়লে আপনি বুঝতে পারবেন যে কি বলছে সবকটা, দেখে দেখে জি, আমি পড়ে যেমন, পড়ে জি যাচ্ছি। জি, যেমন ভাবে পড়া এরকম ভাবে পড়া তৈরি করবেন।
যদি কোনো সমস্যা হয় তো আমাদের সাবর admin-কে জিজ্ঞাসা করবেন। তারপরে জি নিচে প্রশ্ন এ করা থাকছে যে, সেটা তো আমি আজকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আপনাদের দেওয়া আছে 7 থেকে 10 নম্বরের মাখরাজ, মানে 1 2 3 আপনাদের 6 পর্যন্ত হয়েছিল। এটা মাখরাজটা ওখানে আজকে এটা ধরছি না, আজকে উপরে গিয়ে ধরে ধরে নেব। তারপরে এখানে নিচে বলছেন আল্লাহ শব্দের লাম কখন পুর আর কখন বারিক হয়, এটা তো ধরে নেবো এই পরের সবকে। তারপর বলছেন বিসমিল্লাহি শব্দের বানানো ইজরা করুন, এটা কথা করে আসবেন। এই পর্যন্ত সবকটা সবাই বুঝে আসছে যে আজকে সবকটা কি ছিল? মিউট অন করেন। জি হুজুর, জি যদি হুজুর। বুঝে না আসে বলবেন, আরো আরো একবার বুঝিয়ে দেবো। সবকের আসল উদ্দেশ্য, আল্লাহ শব্দের ডান দিকে যদি যাবার অথবা পেশ থাকে, দেখেন আল্লাহ শব্দের তাকে ডান দিকে, ডান দিকে এখানে পূর্বে দিয়েছে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ বলেছি। মুসাদ্দাদ মানে যে হরফের উপর তাসদিদ থাকে সেটাকে মুসাদ্দাদ বলা হয়, সেই জন্য এখানে লামের উপর তাসদিদ আছে তাই মুসাদ্দাদ মুসাদ্দাদ বলেছেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি যাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে, যেমন ইন্নাল্লাহা। তারা বলছে এবং যদি পূর্বে যে থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে, যেমন বালিল্লাহু। ঠিক আছে, এই পর্যন্ত হুজুর থাকলো। আমাদেরকে ওই মুসাদ্দাতটা বলতে হবে নাকি? যে না, ওটা মুসাদ্দাদ বলতে হবে না, যদি বলতে পারেন তো খুব ভালো, না বলতে পারেন আপনাকে বলতে হবে না। যেটা পুরোপুরি বলতে পারে তো পুরোপুরি খুব ভালো, যদি পারেন তো বলবেন, না পারলে বলতে ও, হবে না। হ্যাঁ, দেখেন লামের উপর এ খারাপ যে এসছে, আর লামের উপর এ আছে, তা হচ্ছে ল করে পড়তে হবে, এরকম করে বললেই তো হবে। জি মানে জি, লামের উপর যাবার জের পেশ থাকলে তাকে লামকে বারিক করে পড়তে হবে, লামের উপর না, লামের পুরো ডান করে দিকে, পড়তে হবে। ডান দিকে। ঠিক আছে, চলেন পিছনের সবক দেখা হোক।